আমার চ্যানেলে আমি সবসময় বলতে চাই যে আপওয়ার্ক এবং ফাইবার বাদেও আরো অনেকভাবে ক্লায়েন্ট পাওয়া সম্ভব। এই জন্যই আমার আগের ভিডিওতে গুলাতে আপনি দেখতে পারবেন যে আমি রেডিট থেকে ক্লায়েন্ট পেয়ে দেখাইছি, আমি লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট পেয়ে দেখাইছি। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে এক্স অথবা টুইটার থেকে ক্লায়েন্ট পাওয়া সম্ভব, এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম ভিডিও ইউটিউবে আগে আপনি কখনো দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মনিরুল করিম। আমি একজন ফুল টাইম ডক্টর এবং পার্ট টাইম ফ্রিল্যান্স রাইটার। এই ইউটিউব চ্যানেলে আমি আমার লাস্ট 5 বছরের ফ্রিল্যান্স জার্নি নিয়ে কথা বলি। আমি যা জানছি, বুঝতে পারছি এবং যা যা শিখছি সবকিছু নিয়ে এই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক্স থেকে অথবা টুইটার থেকে কিভাবে ক্লায়েন্ট পাইতে হয়। টুইটার আশা করি আমরা সবাই চিনি। টুইটার একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রাম, রেডিট এটার মতো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তো আজকের ভিডিওতে আমরা 5 ধাপে দেখাবো যে কিভাবে আপনি আপনার টুইটার প্রোফাইলটা সাজাবেন এবং কিভাবে সাজাইলে আপনি ক্লায়েন্ট পাইতে পারবেন। এবং আমরা বাকি আগের ভিডিওগুলোর মতোই ভিডিও শেষে আমরা দেখাবো যে আমি কিভাবে ক্লায়েন্ট পাইছি, পুরো প্রসেসটা দেখাবো এবং আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে এটা আসলে সম্ভব। ফার্স্ট যে স্টেপটা হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করা মানে যে শুধু একটা নাম দিয়ে আপনি যা ইচ্ছা তাই করে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেললাম আর ক্লায়েন্ট আপনার পিছনে দৌড়াবে, জিনিসটা এরকম কিন্তু না। আপনাকে একটা প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেটার প্রত্যেকটা পার্ট বুঝাবে আপনি কি কাজ করেন। আপনার ব্যানার থেকে শুরু করে, আপনার বায়ো থেকে শুরু করে, আপনার নাম থেকে শুরু করে সবকিছুর ওর একটা রোল আছে একটা ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে। সো সবগুলাকে আপনাকে ওইভাবে অপটিমাইজ করতে হবে এবং ওই সবগুলা একটা রোল প্লে করবে একটা ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে। আমরা লাস্টে গিয়ে দেখাবো যে আমি কিভাবে আমার টুইটার প্রোফাইলটা সাজাইছি, তখন আপনারা একটা ভালো ধারণা পাবেন আশা করি। দ্বিতীয় যেই স্টেপটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। আমি সবসময় বলি পোর্টফোলিওর গুরুত্বটা একটা ফ্রিল্যান্সারের জন্য কত বেশি। আপনার পোর্টফোলিওটা যত সুন্দর হবে আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্স তত বেশি থাকবে। মানুষজন আপনার পোর্টফোলিও দেখেই কিন্তু 50% 60% জাজ আপনাকে করে ফেলবে। আপনি যদি একটা গুগল ড্রাইভের মধ্যে 3-4টা স্যাম্পল নিয়ে বসে থাকেন তাহলে এটা খুবই আনপ্রফেশনাল দেখায়। এভাবে আপনি পোর্টফোলিও তৈরি করলে আসলে আপনার ক্লায়েন্ট পাওয়ার চান্স খুব একটা বেশি থাকে না। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করেন, যেই ওয়েবসাইটের মধ্যে আপনার আগের ক্লায়েন্টের রিভিউ থাকবে, যেই ওয়েবসাইটের মধ্যে আপনার আগের কাজগুলা থাকবে এবং যেখানে সুন্দর করে সব ডিভিশন থাকবে, এরকম যদি আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন তাহলে সেটা আরো অনেক ভালো হবে এবং সেটা আপনি যখন আপনার টুইটার প্রোফাইলে দিবেন মানুষজন ফার্স্ট গ্ল্যান্সেই আপনার সম্পর্কে পুরো একটা ভালো ধারণা পেয়ে যাবে। সো যদি আপনি পোর্টফোলিও না তৈরি করতে পারেন, আমার ফ্রিতে পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও আছে, আপনারা ওই ভিডিওটাতে দেখে আসতে পারেন। থার্ড স্টেপটা হচ্ছে কনসিস্টেন্সি মেইনটেইন করা। কনসিস্টেন্সি মেইনটেইন করা মানে হচ্ছে আপনাকে রেগুলারলি টুইটারে লগ ইন করতে হবে বা এক্সে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনার সেক্টর রিলেটেড পোস্ট করতে হবে। আপনি যেই কাজটা করেন সেটা ভিডিও এডিটিং হতে পারে, গ্রাফিক ডিজাইনিং হতে পারে, যা নিয়েই হোক আপনার স্কিল সম্পর্কে আপনি রেগুলারলি টুইট করবেন। সেটা আপনি আপনার ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স হইতে পারে, সেটা আপনার ইউনিক স্টাইলে আপনি কিভাবে ভিডিও এডিটিং করেন সেটা নিয়ে লিখতে পারেন। আপনি লিখতে পারেন কোন ক্লায়েন্টের সাথে কিভাবে বিহেভ করলে কি হয়েছিল, আপনার নিজের গল্প লিখতে পারেন। যাই করেন না কেন আপনার ফ্রিল্যান্সিং রিলেটেড বা আপনার সেক্টর রিলেটেড আপনি রেগুলারলি টুইট করতে হবে। এটা কেন করতে হবে? কারণ হচ্ছে যখন ক্লায়েন্ট বা পোটেনশিয়াল ক্লায়েন্টরা আপনার প্রোফাইলে আসবে তারা যাতে বুঝতে পারে যে আপনি স্কিল সম্পর্কে আপনার অনেক ধারণা আছে, স্কিল সম্পর্কে আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে এবং তারা বুঝতে পারবে যে আপনার ভ্যালুটা কিরকম, আপনি কি কি কাজ করছেন, কি টাইপের কাজ করেন। এই সব কিছুর ধারণা কিন্তু আপনার এই ছোট ছোট টুইটস গুলা থেকেই তারা পেয়ে যাবে। সো এই ধারণাটা তাদেরকে দিতে হবে। 4 নাম্বার যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে জেনুইন কানেকশন বিল্ড করতে হবে। জেনুইন কানেকশন বিল্ড করা মানে কিন্তু ফলোয়ার বাড়ানো না। আমার যখন এই বড় ক্লায়েন্ট আমি পাইছি তখন কিন্তু আমার ফলোয়ার সংখ্যা মাত্র 90। তো আপনি বুঝতে পারতেছেন মাত্র 90টা ফলোয়ার দিয়ে আপনি একটা বড় ক্লায়েন্ট পাইতে পারেন যদি আপনি জেনুইন কানেকশন বিল্ড করতে পারেন। এখন কানেকশন বিল্ড করা মানে কি? মানে আপনার সেক্টরে যারা আছে, আপনার সেক্টরে যারা ভালো করতেছে অথবা আপনার সেক্টরে যারা আপনার কাছে ধারে ফলোয়ার আছে, নতুন শুরু করছে, যেই হোক না কেন তাদের সাথে আপনি রেগুলারলি ইন্টারাকশনে যাবেন। সেটা মেসেজের মাধ্যমে হইতে পারে, সেটা তাদের টুইটের কমেন্টের মাধ্যমে হইতে পারে, তাদের সাথে হচ্ছে যে
সব পোস্টে লাইক দেওয়া, তাদের পোস্টগুলো রিপোস্ট করা, এগুলো আপনি যদি করেন তাহলে একটা জেনুইন কানেকশন বিল্ড হবে। দেখবেন আপনি তাকে চিনেন না, কিন্তু সেও আপনার পোস্টে রেগুলার কমেন্ট করে, আপনিও তার পোস্ট রেগুলার করেন, একটা জেনুইন কানেকশন তৈরি হবে এবং এই কানেকশনগুলাই লাস্টে গিয়ে আপনি একটা ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন। তো লাস্ট যে স্টেপটা এটা হচ্ছে পিচ করা, অথবা বলতে পারেন কোল্ড মেসেজিং করা। আমরা কোল্ড ইমেইলিং নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, ওইখানে অনেক ইলাবোরেটলি বলছিলাম যে কিভাবে কোল্ড ইমেইলিং করতে হয়। ঠিক কোল্ড ইমেইলিং যেভাবে আপনি করবেন ঠিক সেম ভাবে আপনি এরকম কোল্ড পিচিং করবেন একটা টুইটার অ্যাকাউন্টের সাথে। যে কোনো আপনার পোটেনশিয়াল ক্লায়েন্টদেরকে আপনি কোল্ড মেসেজিং অথবা পিচিং করবেন। এখন এইটার ক্ষেত্রে যে জিনিসগুলো মাথায় রাখা লাগবে, আগের জিনিসগুলাই, যে আপনাকে এমন মানুষকে পিচ করতে হবে যে অবশ্যই আপনার সেক্টরে অনেক বড় লেভেলে কোথাও আছে। আপনি যদি আপনার চেয়েও ছোট ছোট বিজনেসকে টার্গেট করেন, তারা কিন্তু কোনোদিন আপনাকে হায়ার করবে না, তাদের নিজেদের চলার টাকাই নেই, আপনাকে কেন হায়ার করবে। 2 নম্বর যে জিনিসটা চিন্তা করতে হবে, এমন মানুষ টার্গেট করতে হবে যাদের নিজস্ব আপনার সেক্টরে তাদের একটা বিজনেস হয়ে গেছে, তারা এখন আর ভিডিও এডিটর নাই, তারা একটা পুরো ভিডিও এডিটিং বিজনেস চালাচ্ছে, তাদেরকে আপনি হচ্ছে রিচ আউট করবেন। এই 2টা জিনিস আপনাকে মাথায় রেখে এবং বাকি যে 4টা কথা বলছি এই সব কিছু মাথায় নিয়ে আপনাকে তাদেরকে পিচ করতে হবে। এবং পিচ করার ক্ষেত্রে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেই কোল্ড ইমেইলিং এর সেই সেম টিপ, সেটা হচ্ছে আপনার উদ্দেশ্য থাকবে তাদের থেকে একটা রিপ্লাই বের করে আনা। সে প্রথম কথায় কিন্তু সে আপনাকে বলবে না যে হ্যাঁ আচ্ছা তুমি আমাকে এই মেসেজটা দিছো, আমি এক্ষুনি তোমাকে হায়ার করে ফেলবো। জিনিসটা কিন্তু কোনো সময় মানে রেয়ারলি এরকম হবে। সবসময় যেটা হবে সেটা হচ্ছে সে আপনার সাথে একটা কনভারসেশনে জড়াবে। এই আপনি যদি কাউকে কনভারসেশনে জড়াইতে পারেন, এইটাই আপনার সাকসেস। আপনি যখন একজনকে কনভারসেশনে জড়াবেন, একজনের সাথে রেগুলার মেসেজিং এর মধ্যে আসতে পারবেন, তখন একটা চান্স থাকবে যে সে আপনাকে হায়ার করবে। আমি আপনাকে স্ক্রিনে গিয়ে ফুল প্রসেসটা দেখাবো এবং প্রসেসে দেখাবো যে এটা যে 100% সবার সাথে কাজ করবে জিনিসটা এরকম না। আপনি অনেকের সাথে ফেল করবেন, অনেকের সাথে আপনার কানেকশন হবে কিন্তু দেখা যাবে যে সে আপনাকে হায়ার করবে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে এটা কাজ করতেছে। আপনার কিন্তু 100টা ক্লায়েন্ট লাগবে না, আপনি যদি 1টা-2টা বড় বড় ক্লায়েন্ট ধরতে পারেন তাহলে কিন্তু আপনার বিজনেসের জন্য এনাফ। এবং আমি আজকে স্ক্রিনে গিয়ে আপনাদেরকে ওইটাই দেখাবো। তো এখন আমরা স্ক্রিনে চলে আসছি। স্ক্রিনে আমরা ফার্স্ট স্টেপ থেকে দেখবো। ফার্স্ট স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে আমি বলছি প্রত্যেকটা জিনিসের একটা রোল আছে। তো দেখেন প্রথমে হচ্ছে ব্যানারটাতেই আমার ব্যানারটা যদি আপনি দেখেন আমি প্রথমেই লিখে রাখছি নন ফিকশন ই বুক রাইটার এবং এভরিথিং ফ্রিল্যান্স, মানে ফ্রিল্যান্স রিলেটেড কথাবার্তা বলি আমি, এবং আমার মেইন কাজ হচ্ছে নন ফিকশন বই লেখা। আমি এটা কেউ আমার ব্যানারটা দেখলেই বুঝতে পারবে। তারপরে আমার ছবিটার মধ্যে আমার ফেসটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। ছবিটা একটু ইমপ্রুভ করা যায় তো আমার মনে হয়, বাট স্টিল ছবিটা যেহেতু চেহারাটা বোঝা যাচ্ছে সো দ্যাটস ফাইন। এরপরে আসতেছে যেটা সেটা হচ্ছে যে আমার ইউজার নেমের মধ্যেই কিন্তু আমি নন ফিকশন গোস্ট রাইটার বুক কোচ, মানে বই রিলেটেড আমি কাজ কারবার করি এবং আমি নন ফিকশন লিখি। এই জিনিসটা কিন্তু মানুষের আমার নাম দেখলে, আমার ব্যানার দেখলে অলরেডি একটা ভালো ধারণা হয়ে গেছে তাদের। তারপরে আমি যেটা করতেছি সেটা হচ্ছে আমার যেই বায়োটা আছে এখানেও আমি আমার নিজের কাজটাকে আরো এক্সপ্লেইন করতেছি। আমি হচ্ছে ফুল টাইম কেডিপি গোস্ট রাইটার এইটা লেখার চেষ্টা করছি, কারণ আমার যে ক্লায়েন্ট আছে তাদের কিন্তু জানার দরকার নাই যে আমি এইটা সাইড বিজনেস বা এটা একটা ফ্রিল্যান্সিং আমার সাইড হাসেল, এটা আমার তাদের জানার দরকার নাই। আমি এখানে লিখছি ফুল টাইম কেডিপি গোস্ট রাইটার, আমি গোস্ট রাইটিং করি। আমি আরো লিখছি আমি কিভাবে সাহায্য করতেছি, যে সব মানে ক্লায়েন্টরা বইয়ের ব্যবসা করতে চায় তাদেরকে আমি হেল্প করতেছি। এবং আমি অ্যামাজন প্ল্যাটফর্মের জন্য লিখে থাকি। এই পুরো জিনিসটা কিন্তু ও আমার এতটুক জায়গা দেখেই সে কিন্তু একটা ধারণা করে ফেলতেছে। সো এই জায়গাটা আপনাকে সেট আপ করতে খুব সুন্দর করে আপনাকে সেট আপ করতে জানতে হবে। সেকেন্ড স্টেপে আমি বলছি যে আমাদের একটা পোর্টফোলিও লাগবে। পোর্টফোলিও খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং দেখেন এইখানে আমি আমার পোর্টফোলিওটা কোথায় দিছি, এখানে একটা লিঙ্ক দেওয়া যায়, একটাই মাত্র লিঙ্ক দিতে পারবেন। এখন এইটা আপনাকে একদম পারফেক্ট ইউজ করতে হবে। আমার ক্ষেত্রে আমি আমার পোর্টফোলিওটা এখানে দিয়ে রাখছি। যে কেউ যখনই এটা ক্লিক করবে সে আমার ওয়েবসাইটে চলে যাবে। আমার ওয়েবসাইটে সে আমার সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবে। আমার আরো ছবি আছে, আমি কি কি কাজ করি, বেসিক্যালি নন ফিকশন বই লেখা, ওয়েবসাইট কন্টেন্ট, ব্লগ লেখা, সবকিছু, আমার ক্লায়েন্ট কারা কারা ছিল সবকিছু লেখা আছে। এবং সে যদি আমার কন্ট্যাক্ট সার্ভিসেস এগুলাতে যায় সে আমার পোর্টফোলিও আরো ডিটেইলড পোর্টফোলিও সে পাবে। সো আমার সম্পর্কে যা যা জানা লাগবে তার কিন্তু একটা ভালো ধারণা হয়ে যাবে আমার পোর্টফোলিও এবং উপরেরটা দিয়ে। তার আর আমার সাথে কথাও বলতে হবে না বেসিক্যালি।
সো এইটাই আমার একটা বড় পরিচয়, এটা আমার ফাইবার আর আপওয়ার্কে যে প্রোফাইল থাকে ওরকম একটা প্রোফাইলের মতোই কাজ করতেছে। থার্ড স্টেপটা যদি আপনি মনে করতে পারেন, থার্ড স্টেপটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। মানে হচ্ছে আপনাকে রেগুলার পোস্ট দিতে হবে। আপনি যদি আমার অ্যাকাউন্টটা দেখেন, আমি যে নিজে নিজে বসে বসে খুব একটা বেশি টুইট করি এমন না, আমি মানুষের জিনিসপাতি টুইট করি, অনেক সময় নিজে লিখিয়ে, যে আমি নিজে লেখাও অনেক টুইট আছে। আমি বেসিক্যালি বুঝানোর চেষ্টা করি যে কেডিপি বিজনেস মানে এই বইয়ের ব্যবসাটা কত ভালো। আমি লিখি যে আমি কিভাবে ক্লায়েন্টদেরকে হেল্প করি, এইসব নিয়ে আমি আমার প্রোফাইলটা ওভাবে সাজাইছি। কিন্তু আমি তো কন্টেন্ট রাইটিং করি, আপনি যদি গ্রাফিক ডিজাইনিং করেন আপনি ওইভাবেই লিখবেন যে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কি করতেছেন, আপনি কোন কোন সফটওয়্যার ইউজ করতেছেন এবং সেগুলার মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ, কোনটাতে কি সমস্যা আছে, এগুলো আপনি লিখবেন। আপনার এক্সপার্টিসটা আপনি শো অফ করবেন, আপনি কি পারেন এটা আপনি শো অফ করবেন। বেসিক্যালি হচ্ছে এটাই হচ্ছে আপনার থার্ড স্টেপ হবে। এবং দেখেন এখানে আমি অনেক পোস্ট অন্য মানুষের পোস্ট শেয়ার করছি, এরা সবাই কিন্তু আমার সেক্টরেই কাজ করতেছে, এদের সাথে এদের জিনিসপাতি আমি শেয়ার করছি। এটাই হচ্ছে রেগুলার কনসিস্টেন্সি মেনটেন করা। 4 নাম্বার যেটা, সেটা আসলে ওভাবে আলাদা করে দেখানো সম্ভব না, কিন্তু আমি তাও আপনাকে বলি যে আমি যেটা করি সেটা হচ্ছে আমার নিশে বা আমার সেক্টরে যারা কাজ করে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করি। যেমন এখানে আপনি যাদেরকে দেখতে পারতেছেন তারা বেশিরভাগই হচ্ছে রাইটার, তাদের সবার সাথে হচ্ছে যে আমি দেখেন সবার পোস্ট গুলো হচ্ছে রিলেটেড টু রাইটিং, কপি রাইটিং, এইসব ব্যাপার নিয়ে তারা লেখালেখি করে। এবং তাদের সাথে আমি হচ্ছে যে কি করি, আমি লাইক দেই, তাদের পোস্ট কিছু হচ্ছে শেয়ার দেই, তাদের পোস্ট গুলাতে কমেন্ট করি, এরকম জাস্ট রেগুলার বেসিসে কমেন্ট করি। কমেন্ট করা মানে এই না যে ভেরি গুড পোস্ট লাইক এরকম, এইসব না, একদম জেনুইন। ওর পোস্টটা পড়ে আমার যেটা মনে হয়েছে একদম মানে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল হওয়ার যে ব্যাপারটা, ওইটাই করি। ঠিক আছে? সো এটা করলে যেটা লাভ হয় সেটা হচ্ছে আমার পোস্ট গুলাতে ওরা ইন্টারঅ্যাক্ট করে। তাছাড়া হচ্ছে আপনার সাথে যখন জেনুইন একটা কানেকশন থাকে তখন এটা পরের স্টেপে গিয়ে এটা আপনাকে অনেক কাজে দিবে। ওইটাই আমরা দেখাবো। এখন আসি লাস্ট স্টেপে, সেটা হচ্ছে পিচিং। এখন আমি কোল্ড ইমেইলিং এর ক্ষেত্রে আমি যেরকম বলছিলাম যে এটার সাকসেস রেট কিন্তু কম, কিন্তু আপনি অনেক বড় বড় ক্লায়েন্ট পাইতে পারবেন। ঠিক তেমনি আপনি টুইটারেও ক্লায়েন্ট এরকম, আমি যে উপায়টা বললাম, আপনার যে অনেক বেশি ক্লায়েন্ট পাবেন জিনিসটা এরকম না, বাট বড় বড় ক্লায়েন্ট পাওয়ার সুযোগ থাকবে। তবে আপনাকে দেখাই যে সবার ক্ষেত্রে যে সাকসেসফুল আপনি হবেন এমন না, কিন্তু কানেকশন বিল্ড করতে পারবেন এবং এগুলা লং রানে আপনাকে কাজে দিবে। আপনি ভবিষ্যতে এগুলাকে আপনি ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন। যেমন একটা জেমস এখানে দেখায়, আমি এই যে এই মানুষটাকে আমি চিনি না, জানি না, কোন এক বিদেশে থাকে, এর সাথে আমার রেগুলার চ্যাট হয় এই আমাদের সেক্টর নিয়ে। আমরা অ্যামাজন নিয়ে কাজ করি এবং রেগুলার ওর সাথে 2 দিন আগে আমার কথা হয়েছে, যে ইয়েস্টারডে মেসেজ, ও একটা রেটিং দিছে আমাকে আমার একটা প্রোডাক্টের, একটা ডিজিটাল প্রোডাক্টে। সো ওকে আমি বলছি আর ও দিছে বন্ধুর মতো। চিন্তা করে দেখেন যে টুইটারের মাধ্যমে এরকম একটা সেম সেক্টরের মানুষের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে, যদিও সে আমার ক্লায়েন্ট না, একে আমি ক্লায়েন্ট বানাইতে চাইছিলাম বাট পারি নাই। এরকম আরো অনেক মানুষকে আপনি যদি দেখেন, আমি অনেক মানুষকে এরকম মেসেজিং করি, আমি কিন্তু কোনো সময় তাদেরকে বলি না যে আমাকে কাজ দাও। আমি দেখেন কি লিখি, হ্যালো তেরাসা, সো দ্যাট ইউ আর ইন্টারেস্টেড ইন সেলফ পাবলিশিং কোর্স। ও একটা সেলফ পাবলিশিং কোর্স একটা জায়গায় কমেন্ট করছিল, তো আমি লিখছি যে তুমি কি লেখা শুরু করছো, কারণ আমি তো আমার উদ্দেশ্য হচ্ছে ওর বইটা আমি লিখে দিব এবং ও আমাকে পেমেন্ট করবে। এই জন্য আমি জাস্ট জিজ্ঞেস করছি, ওর সাথে কনভারসেশন চালু করার চেষ্টা করতেছি। এভাবে করেই কিন্তু আমি পিচিং গুলো করছি। এবং দেখেন আমি যে আমার যে ক্লায়েন্টটা আছে আমি তার সাথে তারটা দেখি, তাকে আমি অনেকবার পিচ করছি, তাকে আমি পুরা লেখছি যে আমি এই করছি, হ্যান করছি, আমার পোর্টফোলিওটাও দিয়ে রাখছি, কোনো রিপ্লাই পাই নাই। তারপর আবার দিছি, রিপ্লাই পাই নাই, আবার দিছি, রিপ্লাই পাই নাই। তারপরে ওকে আমি যেটা করছি, ওর পোস্ট আমি রেগুলার শেয়ার করতাম এবং ওর পোস্টে আমি কমেন্টও করতাম। তো একদিন আমি ডিরেক্ট কমেন্টই করছি যে টমি তুমি কি তোমার মানে মেসেজ দেখো, বা আমি তো অনেকদিন ধরে অ্যামাজন কেডিপি নিয়ে কাজ করতেছি, তোমার সাথে একটা জিনিস নিয়ে ডিসকাস করতাম, জাস্ট এইটুকু কথাবার্তা লিখছি। ও তখন পুরা আমাদের চ্যাট পড়ছে, আমার প্রোফাইল দেখছে, আমার পোর্টফোলিও দেখছে, সবকিছু দেখার পরে সে ডিরেক্ট আর কোনো কথা বলে নাই, সে ডিরেক্ট আমাকে বলছে যে তুমি তো কেডিপি সম্পর্কে, ও দেখেন ডিরেক্ট মেসেজ, ইউ অলরেডি নো কেডিপি ওয়েল এন্ড ইউ ক্যান হেল্প মেনি বিগিনার্স টু টেক আ ডিসিশন। ওদের একটা পুরা একটা কোম্পানি আছে, ওই কোম্পানিতে ওর আমাকে ঢুকানোর একটা চিন্তা ভাবনা করছে। তারপরে ওর সাথে আমি একটা ইন্টারভিউতে গেছি, ইন্টারভিউ বলতে ও আমার সাথে কথা বলছে কি জানি, আমি কতটুকু জানি, এবং তারপরে ওর কোম্পানিতে আমাকে হচ্ছে যে নিছে, যেখানে আমি যেটা করি বেসিক্যালি যারা নন ফিকশন বই লিখে বা নন ফিকশন বই এর ব্যবসা করতে চায় কিন্তু বই লিখতে পারে না, তাদের ক্ষেত্রে আমি কনসাল্টিং করি, তাদেরকে আমি মেসেজ দিই এবং তারা আমাকে যদি কোনো হেল্প লাগে ওর
মানে ওই সব ক্লায়েন্টদের তাদেরকে আমি হেল্প করি, জাস্ট মেসেজ দিয়ে দিই যে এটা এইভাবে লিখো, এটা এইভাবে লিখো, অথবা মাঝে মাঝে আমার ভিডিও চ্যাটেও বসা লাগে। সো আমি আপনাকে আরো প্রুফ দেখানোর জন্য আমি ওর ডিরেক্ট মেসেজ গুলা দেখাই, তাহলে আপনি ভালো বুঝতে পারবেন যে ও লিখছে যে প্রথম 7 দিন একটা ট্রায়াল, মানে প্রথম 7 দিনে আমাকে শিখাবে কি কি করতে হবে, তারপর থেকে $300 পার মান্থ হচ্ছে গিয়ে ও আমাকে দিবে ফর দ্য বেসিক্যালি দ্য হোল ইয়ার। প্রত্যেক মাসেই $300 করে আমাকে পেমেন্ট করবে। একটু চিন্তা করে দেখেন যে $300 পার মান্থ মানে হচ্ছে অ্যারাউন্ড 40,000 টাকার কাছাকাছি প্রত্যেক মাসে দিবে, এরকম একটা জাস্ট কনসাল্টিং করার জন্য। এখন ওদের যে কোম্পানিটা আছে পাবলিশিং ওএস, মানে কোম্পানিটার নাম নেসপোলা, ওদের ওইটার মধ্যে একটা ক্যাম্পেইন হচ্ছে পাবলিশিং ওএস, ওইটার অ্যাডমিন আমি, এই যে আমার নাম। তো ওদের সাথে আমি কাজ করতেছি। তো চিন্তা করে দেখেন আমি কোথা থেকে জাস্ট একটা টুইটারের একটা অ্যাকাউন্ট মেনটেন করি দেখে আমি এরকম একটা বাৎসরিক একটা কনস্ট্যান্ট ক্লায়েন্ট পেয়ে গেছি। সো এটা কিন্তু আপনারাও করতে পারেন যদি আপনারা জাস্ট এই স্টেপগুলো, আমি যে স্টেপগুলো দেখালাম এগুলো ফলো করেন। তো আশা করি এটা থেকে একটা ভালো ধারণা পাইছেন। বাট আমি অবশ্যই বলতে চাই যে এটা যে অলওয়েজ সাকসেসফুল হবে এমন না, এটা আপনাকে রেগুলারিটি মেনটেন করতে হবে, কনসিস্টেন্সি মেনটেন করতে হবে এবং লেগে থাকতে হবে। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে একদম নতুন একটা কনসেপ্ট নিয়ে আসছে, এবং আপনারা যদি কনসেপ্টটা রেগুলারলি ইমপ্লিমেন্ট করেন আপনারাও পারবেন টুইটার অথবা এক্স থেকে রেগুলারলি ক্লায়েন্ট জেনারেট করতে। তো আশা করি এই ওয়েটা আপনাদের জন্য কাজ করবে, এবং এইটা বাদেও ক্লায়েন্ট হান্টিং এর অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, সবগুলা দেখবেন এবং সবগুলা প্ল্যাটফর্ম ইউজ করবেন যেন আপনার চান্স, ক্লায়েন্ট পাওয়ার চান্স আরো বাড়তে থাকে। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।